শৈল শহর দার্জিলিং আমাদের কাছে খুব প্রিয়। আমরা প্রায়ই ছুটি পেলেই চলে যাই পাহাড়ে দিন কাটাতে দার্জিলিং এ। এই দার্জিলিং যাওয়ার জন্য আমাদের প্রথমে শিলিগুড়ি জংশন বা এনজেপি জংশন পৌঁছাতে হয় ট্রেনে করে। তারপর সেখান থেকে দার্জিলিং যাওয়ার অপশন মূলত টয় ট্রেনে করে, যেটিতে প্রায় 8 ঘন্টার বেশি সময় লাগে। আরেকটি হচ্ছে শেয়ারিং অথবা রিজার্ভ কার, সেক্ষেত্রে আপনাদের শেয়ারিং এ 300 টাকা থেকে 350 টাকা, আর একটা ছোট গাড়ির জন্য প্রায় 3000 টাকা। এছাড়াও আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে এনএসবি এসটিসির বাসে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া। তো আজকের ব্লগে তুলে ধরবো যারা বাজেট ট্রিপ করতে চাইছেন বা সোলো ট্রিপ করতে চাইছেন তাদের জন্য মাত্র 105 টাকায় আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি থেকে দার্জিলিং। তো কিভাবে টিকিট কাটবেন, কি কি ফেসিলিটি এই বাসে রয়েছে, কিভাবে কোথায় গেলে এই বাস পাবেন, টাইমিং, সমস্ত কিছু এই ব্লগে থাকছে। তাই ট্রাভেলার বিবি চ্যানেলের নতুন এই ব্লগটিকে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রাভেলার বিবি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। তো আমি এই জার্নি করতে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম কামরূপ এক্সপ্রেসে। প্রতিদিন 6:30টার সময় কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে, তো এই ট্রেনই আমি বোর্ড করব। আবার প্রথমে বলে রাখি, এই বাস সকাল 6টা থেকেই স্টার্ট হয়ে যায়, তাই আপনারা যারা এই বাসে করে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের পক্ষে সবচেয়ে ভালো ট্রেন হবে হাওড়া থেকে ছাড়া কামরূপ এক্সপ্রেস। এছাড়া আপনারা সরাইঘাট অথবা তিস্তা তোরসা এক্সপ্রেসে যেতে পারেন, যেটা আর্লি মর্নিং এ নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়। তবে কামরূপে গেলে আপনাদের টাইমিংটা একদম পারফেক্ট হবে। এছাড়াও আপনারা নর্মাল দার্জিলিং যাওয়ার যে সমস্ত ট্রেন আছে, এনজেপি যাওয়ার, এই সমস্ত ট্রেনগুলোতেও যেতে পারেন। তবে একটু বেলার দিকে গেলে বাস অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে টিকিটের অ্যাভেলেবিলিটি এবং রাস্তার কন্ডিশনও হয়তো জ্যাম থাকবে, তাই আপনারা একটু লেট হতে পারে আপনাদের। তাই আপনাদের সবচেয়ে সুবিধা হবে কামরূপ এক্সপ্রেস ধরার। কামরূপ এক্সপ্রেস ট্রেনটি বর্ধমানের রাস্তায় যায় না, এই ট্রেনটি ব্যান্ডেল জংশন হয়ে নবদ্বীপ কাটোয়া হয়ে আজিমগঞ্জ জংশন দিয়ে মালদা টাউন পৌঁছে নিউ জলপাইগুড়ি পৌঁছায়। এই ট্রেনটি যায় হচ্ছে ডিব্রুগড় অবধি। তো এখানের যে স্টেশনগুলো অর্থাৎ কাটোয়া, সালার, আজিমগঞ্জ, সেগুলো আমি ধীরে ধীরে তুলে ধরেছি পরবর্তী অংশে। তো আপনারা এইখান থেকে যদি নিউ জলপাইগুড়ি বেড়াতে যান, আপনাদের জন্য কামরূপ এক্সপ্রেসে হচ্ছে বেস্ট অপশন এবং এর টাইমিংও খুব ভালো। আপনারা যারা প্রত্যহ ট্রাভেল করেন, প্রায় যান নর্থ বেঙ্গল, তাদের পক্ষে হাওড়া স্টেশন যদি আপনারা যান, তো এই ফুড কোর্টে জনআহারের যে রেস্টুরেন্টে আছে, আমি যেটি ভিডিওর এই অংশে তুলে ধরেছি, সেখান থেকে খুব কম খরচে আপনারা খাবার পেতে পারেন। এখান থেকে আমি এবারে একটি বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। এর দাম মোটা 110 টাকা, পার্সেল চার্জ এক্সট্রা নেয় কিছুটা। তো আপনারা এই বিরিয়ানি যদি নিয়ে যান তাহলে ট্রেনের খাবার আর খেতে হবে না, বা আপনারা যদি বাড়ি থেকে খাবার বানিয়ে সেক্ষেত্রে আলাদা প্রসঙ্গ। কিন্তু এই খাবার যদি আপনারা নিয়ে নেন, খাবার বেশ মোটামুটি ভালো। একদম যথানির্ধারিত সময় অর্থাৎ মোটামুটি 5:30টার সময় কামরূপ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে বেরিয়ে কিভাবে শিলিগুড়ি জংশন যাব সেটি আপনাদের দেখাবো। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোলেই আপনারা দেখবেন গাড়ি স্ট্যান্ড আছে, সেখানে অজস্র গাড়ি, শেয়ারিং গাড়ি, এগুলো পাওয়া যায়। তো আপনারা একটু এগিয়ে যাবেন, কোনো রিজার্ভ অটো বা টোটো করবেন না। এখান থেকে মাত্র 30 টাকার শেয়ারিং এ শিলিগুড়ি জংশন পৌঁছে যাওয়া যায়। হয়তো 5-10 মিনিট ওয়েট করতে হতে পারে, কিন্তু এটা আপনাদের জন্য একদম বাজেট হবে। তো এই 30 টাকার ম্যাজিক গাড়িতে করে শেয়ারিং সেটি করে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন স্টেশনের কাছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে। এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেই দার্জিলিং যাওয়ার বাস পাওয়া যায়। তো এখন দেখুন একদম সকাল হয়েছে, শুধুমাত্র 6টা বাজে। তো এই সময়ে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের অবস্থা আপনাদের দেখাচ্ছে। এখান থেকে প্রচুর বাস শুধু দার্জিলিং এর জন্য যায় তা নয়, এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় এখান থেকে অনেক বাস ছাড়ে। আর এইটি হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশনের পাশেই। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে নামলে আপনাদের আর আলাদা করে ম্যাজিক গাড়িতে করে আসতে হবে না, আপনারা ডাইরেক্ট পাশেই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন। এই বাস স্ট্যান্ডে রয়েছে পানীয় জলের সুবিধা এবং টয়লেট রয়েছে। আপনারা এখানে ফ্রেশ হয়ে যেতে পারেন এবং জল টল ভরে নিতে পারেন। এবার দেখাবো টিকিট কাউন্টারের। এই যে দার্জিলিং বা যাওয়ার যে বাসগুলো রয়েছে তার টিকিট কাউন্টার রয়েছে, তো আপনারা অফলাইনে এসে বুক করতে পারেন। তো অফলাইনে বুক করলে কিছু নিয়মাবলী আছে, যেমন দেখুন এখানে দেখাচ্ছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার জন্য 5 জনের বেশি টিকিট পাওয়া যাবে না। আর আপনারা পছন্দ মতো টিকিটও পাবেন না, মানে জানলার ধারে চাইলে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আপনাদের টিকিট দেওয়া হবে। যেমন লাইনে দাঁড়াবেন সেই মতো টিকিট পাবেন। এই সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে। আর আমি বুক করেছিলাম অনলাইনে আপনারা রেড বাস অথবা
এদের সাইট থেকে বুক করতে পারেন। তো যেটা জানা গেল সেটা হচ্ছে সকাল 6টা থেকে এখানে বাস স্টার্ট হয় দার্জিলিং এর জন্য। বাসগুলো 20 মিনিট অন্তর, সকাল 6টা, 6টা 20, 6টা 40, তারপর 7টা, এরপর থেকে আধা ঘন্টা অন্তর বাস চলে। আর আমার বাস রয়েছে 7টার সময়, আমি অনলাইন বুক। এরপর যত বেলা যায় তত বাসের ফ্রিকোয়েন্সি কমতে থাকে এবং আমি ড্রাইভার দাদাদের জিজ্ঞাসা করলাম, লাস্ট বাস ছাড়ে দুপুর 2টোর সময়, অর্থাৎ লাস্ট বাস শিলিগুড়ি থেকে ছেড়ে দার্জিলিং এর জন্য যায় দুপুর 2টোর সময়। তো আপনারা যদি অনলাইন টিকিট কাটেন তাহলে এই কাউন্টার থেকে বাসের নাম্বারটা বলবে, সেইটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। বারবার অ্যানাউন্স করে কাউন্টার থেকে, তো আপনারা ইজিলি বাসের নাম্বার পেয়ে যাবেন। তো যেমন আমাদের এই বাসটি দেওয়া হয়েছে, দেখুন লেখা আছে NBSTC, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, শিলিগুড়ি ডিপো, মানে শিলিগুড়ি থেকে এই বাসটি ছেড়ে যাবে। তো এই বাসটিতে এবারে আমরা উঠবো। এবার দেখে নেওয়া যাক বাসের ভিতরের অংশগুলো। তো এই বাসের ভিতরে দুটো করে সিট আছে, দুদিকে 2টো করে সিট আছে। তো আপনারা যদি অনলাইন বুক করেন তাহলে উইন্ডো সিট পাবেন, তাহলে উইন্ডো সিট পাওয়া মুশকিল। আর সামনের দিকে সিটও অনলাইন পাওয়া মানে অফলাইনে বা হার্ড কপিতে কাটলে মুশকিল আছে। তো আপনারা চাইলে অনলাইনে বুক করলে প্রেফারেন্স সিট পাবেন। নাহলে এখানে আগেই বলেছি আপনাদের যেমন আসবেন সেই অনুসারে সিরিয়াল অনুসারে সিট দেওয়া হবে। সিটগুলি মোটামুটি কমফোর্টেবল, তবে একটা প্রবলেম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে লাগেজ রাখার জায়গা কম। উপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, সেখানে আপনারা ছোট ব্যাগ ট্যাগ ঢোকাতে পারেন। আর যদি ট্রলি বা বড় লাগেজ থাকে, যেটা আমি দেখছিলাম দার্জিলিং আমি সমস্ত যাত্রীদেরই প্রায় রয়েছে, ট্রলিগুলো রাখতে একটু অসুবিধা হয়, নিজের পায়ের কাছে বা আশেপাশে কোনোভাবে অ্যাডজাস্ট করে রাখতে হবে। তো এইটাই আমার মনে হয়েছে। বাকি সিট হচ্ছে বেশ কমফোর্টেবল, 105 টাকার রেসপেক্টে যথেষ্ট ভালো। তো দেখুন আমাদের বাসটির শিডিউল টাইম ছিল 7, তো এখানে 7টা 16 বাজে এখন। তো 7টা 16-র সময় বাস ছেড়ে দিয়েছে। বাসে সব যাত্রী আসলে তবেই বাস ছাড়ে, একজন দুজন একটু লেট করতে পারে, তার জন্য একটু টাইম লাগে। তো 7টা 16-র সময় বাস ছেড়ে দিয়েছে। এই বাস একদম এরপরে একটি স্টপ দেবে, সেটি হচ্ছে রোহিণীর কাছে। তো সেখানে গিয়ে আমরা দাঁড়াবো। তো এইভাবে বাস চলতে শুরু করলো। এবার বাস চলতে চলতে শিলিগুড়ির যে চা বাগান সেগুলো এবং শুকনা জঙ্গলের মধ্যে দিয়ে যায়, তো সেই দৃশ্য দর্শক বন্ধুদের দেখার অনুরোধ করছি। এবং এইখানে প্রচন্ড কুয়াশা ছিল। দার্জিলিং এ এখন পরিষ্কার ওয়েদার আমি পেয়েছিলাম, কিন্তু এখানে বেশ কুয়াশা ছিল শিলিগুড়িতে। তো সেই দৃশ্য দেখতে দেখতে এবং আরেকটা জিনিস এই বাসের পাশাপাশি যাচ্ছে এবং এক পাশে সবুজ চা বাগান, পাশে টয় ট্রেন লাইন এবং আমাদের বাস এগিয়ে চলেছে। তো শিলিগুড়ি জংশন ছাড়ার পর বাস অনেকটা এগিয়ে এসছে, প্রায় 1 ঘন্টা জার্নি আমাদের হয়ে গেছে। তো দূরে দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো শুকনা পেরিয়ে আমরা রোহিণীর দিকে প্রবেশ করেছি অলরেডি। দেখুন ঘড়িতে বাজে এখন 8টা 14, সকাল 8টা 14। আমরা পৌঁছে গেছি আমাদের যে একটি স্টপ, যেটি অফিসিয়াল স্টপ এই বাসটির, সেখানে। তো রোহিণীর পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য, সূর্যটা উঠছে। তো আপনারা যদি সকালে জার্নিটা করেন, এই সানরাইজ, পাহাড়ে যে সানরাইজ হচ্ছে সেটা দেখতে পাবেন। এখানে দেখুন একটি ছোট্ট দোকান আছে এবং পাহাড়ের বাঁকে গাড়িটি দাঁড় করানো হয়। তো সবাই নেমে যাচ্ছে এবং দেখুন এখানে একটি শিবজির মূর্তি আছে। তো আপনারা চাইলে এইখানটা উঠে ভগবান শিবজির দর্শন করতে পারেন। আমি উঠিনি কারণ সময় একটু কম থাকে, আর এখানে খুব গাড়ি যায়, এগুলো উপর থেকে নামছে, কতটা স্টিপ রাস্তা দেখুন। তো একটু সাবধানে রাস্তা আপনারা পারাপার করবেন। দূরে পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করবেন। ভিউ পয়েন্ট আছে যেখানে অসম্ভব সুন্দর, উপর থেকে যেন মনে হচ্ছে আমরা মেঘের উপরে চলে এসেছি এবং পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়। তো এই ভিউ এনজয় করার পর এখানে আপনারা চাইলে দোকানে টয়লেট আছে সেটা ইউজ করতে পারেন এবং একটি ছোট্ট দোকান আছে যেখানে খাবার দাবার পাওয়া যায়। তো আমি 100 টাকার ধোঁয়া ওঠা গরম চিকেন মোমোটা নিলাম এবং খেয়ে নিলাম ব্রেকফাস্ট হিসাবে। তো মোটামুটি 15 মিনিট দাঁড়াবে বলেছিল, সেটা 17 মিনিট। 8টা 31-এর সময় আবার বাস যথারীতি চলতে শুরু। এবারে বাস চলতে শুরু করেছে আবার। দেখুন এইবারে আমরা কার্শিয়াং এর দিকে যাব। তো রোহিণীর পাহাড়গুলো পেরিয়ে কার্শিয়াং এর দিকে যাব। রোদ সম্পূর্ণ উঠে গেছে, এখন পরিষ্কার ক্লিয়ার ওয়েদার, তবে ঠান্ডা রয়েছে বলে জানলা টালা বন্ধ আছে। আর এই দেখুন রোহিণী বেরোনোর সময়, কার্শিয়াং ঢোকার সময় বাড়িগুলো কত অসম্ভব সুন্দর দেখাচ্ছে। রাস্তার দুই পাশে বাড়ি, উপরে পাহাড়ের কোলে কোলে লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছে এবং জানলায় দিয়ে ভিউ দেখতে দেখতে এবং রাস্তার বাঁক উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কার্শিয়াং এর উদ্দেশ্যে। তো রোহিণী পেরোনোর পর আমাদের গাড়ি আস্তে আস্তে কার্শিয়াং এর দিকে চলেছে। তো কার্শিয়াং যাওয়ার পথে এই চা বাগানগুলো দেখা যায় এবং এখান থেকে পাহাড়ের দৃশ্যও বেশ দেখা যায়। তো পাহাড়ি পথে জানলা দিয়ে বাস চলছে দেখতে দেখতে।
বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখুন কার্শিয়াং এর যে হিলস গুলো, বাড়িগুলো দেখা যাচ্ছে। কার্শিয়াংও একটি হিল স্টেশন, এখানেও আপনারা আসতে পারেন এবং এখানে থাকতে পারেন। তো এই দেখুন কার্শিয়াং আমরা প্রবেশ করতে চলেছি। তো কার্শিয়াং এ এখানে এমনিতে কোনো স্টপেজ নেই, বাট আপনারা যদি এই বাসে কার্শিয়াং আসতে চান তো সেক্ষেত্রে কার্শিয়াং এ নেমে যেতে পারেন। আর ওই 5টির বেশি টিকিট একসঙ্গে দেওয়া হয় না কার্শিয়াং এর জন্য, তো অনলাইনে আপনারা বুক করতে পারেন। আর এই দেখুন কার্শিয়াং ঢোকার সময় টয় ট্রেন লাইন পাশে পাশে চলেছে। তো রোহিণী পেরোনোর পর কার্শিয়াং যখন ঢোকে তারপর থেকে টয় লাইন একদম পাশে পাশেই চলে। কার্শিয়াং পেরিয়ে আমাদের বাস সোনাডা স্টেশন পেরোলো। সোনাডাও একটি টয় ট্রেন স্টেশন, এখানেও অনেক লোকজন এখন ভিজিট করতে আসে। সোনাডাও দার্জিলিং এর কাছে জনপ্রিয় একটি ডেস্টিনেশন। এই হচ্ছে সোনাডা স্টেশন। এরপর দার্জিলিং এর এই লোকালিটি শুরু হচ্ছে, টয় ট্রেনের পাশ দিয়ে দিয়ে বাড়ি ঘর এগুলো রয়েছে, এগুলো দেখা যায়। এবং গাড়ি দেখুন সকাল থেকে শুরু হয়েছে, পাহাড় থেকে যেমন গাড়ি নামছে পাহাড়ের গাড়ি উঠছেও। তো এইভাবে সকাল থেকে শুরু হয়ে যায় দার্জিলিং এর প্রচুর গাড়ি, এগুলো এনজেপি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে এনজেপির মধ্যে চলাচল করে। শেয়ারিং গাড়ি, রিজার্ভ গাড়ি, টুরিস্ট গাড়ি সবই এই রাস্তা দিয়ে যায়। অনেকক্ষণ ধরে টয় ট্রেনের দেখা পাচ্ছিলাম না, তো দেখুন এইবার টয় ট্রেন পাস করছে। আমরা ঘুম পৌঁছে গেছি প্রায়। তো দার্জিলিং এর কাছে অবস্থিত ঘুম পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, 7,400 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম। তো এই ঘুম স্টেশন পেরোচ্ছি। এটা আমার টয় ট্রেনের ব্লগে, টয় ট্রেনের যে দুটি ব্লগ আছে, এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি, সেই ব্লগে ঘুম স্টেশনটিকে দেখানো হয়েছে। আপনাদের উপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ব্লগটি দেখে না থাকলে দেখে নিতে পারেন। এবার পেরোচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ দার্জিলিং এর একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এটা একটি খুব সুন্দর স্পট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং এই লুপটি ঘোরার জন্য অনেকে আসে। তো দার্জিলিং যখন আপনারা যাবেন তখন এটি ডান দিকে পড়বে। তো রাস্তার এই দেখুন পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটি বাতাসিয়া লুপের উপর দিয়ে চলে যাচ্ছে। তো এই বাতাসিয়া লুপের দৃশ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর যত দার্জিলিং এর কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, ব্যাক টু ব্যাক টয় ট্রেন পাস করছে। সেগুলো জয় রাইডের ট্রেন এবং একটি ট্রেন যেটি দার্জিলিং থেকে ছেড়ে এনজেপি যায়, তার ব্লগ আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। সেই ট্রেনগুলো সব পাস করছে। তো জানলা দিয়ে টয় ট্রেন দেখতে খুব ভালো লাগে। দার্জিলিং এর প্রধান আকর্ষণ টয় ট্রেন। এখন পেরোচ্ছি দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এখানে এই লোকোমোটিভ কারখানাটি আছে, এখানে টয় ট্রেনের ইঞ্জিন গুলো রাখা হয়, লোকো শেড এটা বলে। তো এখানেও আপনারা নেমে যেতে পারেন। আপনারা এই বাস থেকে পছন্দ মতো জায়গায়, আপনাদের হোটেল যদি টয় ট্রেনের স্টেশনের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নেমে যেতে পারেন, বা এরপরে একটি পেট্রোল পাম্প আসবে সেখানে থেকেও নামা যায়, এগুলো জায়গাগুলোয় নেমে যেতে পারেন। অথবা একদম যেটা ফাইনাল ডেস্টিনেশন পয়েন্ট চকবাজার, এখানে নেমে যেতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো আগে ডেস্টিনেশন হোটেলের নিয়ারেস্ট পয়েন্টটা দেখে নেবেন, তারপর আপনারা সেখানে নেমে যাবেন। দেখুন ঘড়িতে বাজে সকাল 10:24, এটা একদম রিয়েল টাইম 10:24-25। তো এই সময় আমরা নামলাম। এই হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড, দার্জিলিং এর মেন বাস স্ট্যান্ড। এখানে বাসটি নামিয়ে দেবে। আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য যদি বাসের টিকিট কাটতে চান, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ডান দিকে, সেই বিল্ডিংটার উপর থেকে আপনারা কাটতে পারেন। এখান থেকে অজস্র শেয়ারিং গাড়ি যায়। এখান থেকে আপনারা কেবল কারের জন্য, যে দার্জিলিং যে রোপওয়ে আছে কেবল কার, সেখানের জন্য ঠিক গাড়ি পেয়ে যাবেন শেয়ারিং। বা দার্জিলিং এর অন্যান্য জায়গায় যাওয়ার জন্য ছোট ছোট শেয়ারিং গাড়ি পাওয়া যায়, 20 টাকা ভাড়া নেয়, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন ট্যাক্সি স্ট্যান্ড, প্রচুর ট্যাক্সি রয়েছে, এগুলো শিলিগুড়ি যায় বা এখান থেকে গ্যাংটক যেতে পারেন, অনেক জায়গায় যায়। সমস্ত লোকাল সাইট সিইং এর জন্য এখানে গাড়ির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এইভাবে আমি তুলে ধরলাম খুব কম খরচে কিভাবে আপনারা দার্জিলিং পৌঁছাবেন। যারা বাজেট ট্রিপ করতে চান তারা অবশ্যই এইভাবে একবার ট্রাভেল করবেন। এবং আপনারা শেয়ারিং গাড়ির থেকে আমি বলবো এটা কমফোর্টেবল, যেহেতু বাসটি বড় তাই শেয়ারিং গাড়ির থেকে এটা কমফোর্টেবল পাহাড়ি রাস্তায়। তো এইভাবে দেখুন লাস্টে দেখাচ্ছি আমি চকবাজার এর মাছ বাজার, এখানে প্রচুর মাছ বিক্রি হয়। তো এইভাবে আমি এই ব্লগটিকে শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগে থাকবে দার্জিলিং এ বাজেট স্টে এবং দার্জিলিং এ একদিনে কি কি কভার করা যায়, যেগুলো আমার গত পর্বে মিস হয়ে গেছিল। তো সেগুলোর জন্য পরবর্তী ব্লগটি দেখবেন। এই ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।